আমি শুরুতেই বললাম আজকের দিনটা খুব উল্লেখযোগ্য দিন, লিখে রাখুন দরকার হলে ডায়েরিতে। গতকাল 1 সেপ্টেম্বর, আজ 2 সেপ্টেম্বর 2025 সাল। খুব গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এই দুটো দিনের মধ্যে এই সরকার, এই শাসক দলের একটা মারাত্মক ষড়যন্ত্র সামনে চলে এসছে। কি সেই ষড়যন্ত্র? আমরা বলি রাজনীতির সাম দাম দণ্ড ভেদ। চাণক্য বলে গিয়েছিলেন, হয় সাম্যের কথা বলো, না হয় দাম দাও, না হয় শাস্তি দাও, আর না হলে বিভাজন করো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিদ্বেষের রাজনীতি, বিভাজনের রাজনীতি শুরু করতে চলেছেন নতুন রকম ভাবে। যখন বাংলা বাঙালির রাজনীতি ফেল করলো, ভাষা নিয়ে রাজনীতি ফেল করলো, বাঙালির সঙ্গে অবাঙালির মারামারি ফেল করে গেল, যোগ্য অযোগ্য মিলিয়ে মিশিয়ে দেওয়ার রাজনীতি ফেল করে গেল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মক একটা ষড়যন্ত্রের কথা, আমি জানি না যে এই ষড়যন্ত্র যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় বা যে সন্দেহ করা হচ্ছে, যেদিকে কোথাও ইঙ্গিত করা যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যগুলো শুনছি তাতে যে ইঙ্গিতগুলো আমি অন্তত পাচ্ছি সেগুলো বেশ ভয়ঙ্কর লাগছে আমার। সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উস্কে দাও। সব মানুষকে কি উস্কানো যাবে না? কিছু কিছু অংশ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী, তাদেরকে রাস্তায় নামিয়ে দাও। আপনাদের মনে আছে ঠিক সিএ বা এনআরসির সময় যেভাবে রাজ্য জুড়ে তাণ্ডব দেখেছিলাম আমরা, হালফিলে ওয়াক অফ বিল নিয়ে যেরকম দেখেছিলাম আপনারা, জায়গায় জায়গায় জেলায় জেলায় আগুন জ্বলছে, শামশেরগঞ্জ, ধুলিয়ান, মুর্শিদাবাদ, মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন, হিন্দুরা পালাচ্ছেন। এবার সেনার বিরুদ্ধেও একই রকম ভাবে মানুষকে উত্তক্ত করার কাজ শুরু হলো। কি মারাত্মক কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেছেন আজ থেকে বিভিন্ন জেলায় অ্যাকশন শুরু হয়ে গেছে। তিনি বলছেন তিনি রাস্তায় নামবেন, পথে নামবেন, প্রতিবাদ করবেন। একবার শোনাই তারপর বলি যে কোন মারাত্মক দিন অপেক্ষা করছে আমার আপনার জন্য এই পশ্চিমবঙ্গে। দেখুন তার কোনো ইঙ্গিত পান কিনা, শুনুন। এবং আজকে যে ঘটনা ঘটেছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2 থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে সব স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে। আজকে স্টেজটা বাগান করে আপনারা আইন নিজে হাতে তুলে নিয়ে ল অ্যান্ড অর্ডার ফোর্সফুলি আপনারা আমার ভাইয়েরা যারা আর্মিতে কাজ করে, যাদের আমি শ্রদ্ধা করি, তাদের দিয়ে জোর করে মঞ্চের কাপড় খুলতেন না, মঞ্চ ভাঙতেন না, এবং আপনারা মাইকের তার থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ থেকে শুরু করে সব কিছু সরিয়ে দিতেন না। ইট ইজ আনএথিক্যাল, আনকনস্টিটিউশনাল। ওনারা পুলিশকে জানাতে পারতো যে আমরা এটা ভেঙে দিতে চাই, ওনারা আমাকে জানাতে পারতো, আমি তো 5 মিনিটের মধ্যে অ্যাভেলেবেল। এটা তো পুলিশ ফোর্সের কাজ, ওনাদের তো কাজ নয়। আর্মির তো মঞ্চ ভাঙা কাজ নয়। ফোর্সিবলি দে ক্যানট ডু ইট, দে ক্যানট ইন্টারফেয়ার ইন পলিটিক্যাল ম্যাটার উইদাউট দ্য পুলিশ, লোকাল পুলিশ, বিকজ BJP party gave them the direction. The army is not guilty. The guilty is the double engine government and their dirty political party, naughty political party. What I will say that goody political party. আমি শুরুতেই যে বক্তব্য শোনালাম সেটা হচ্ছে সেনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উস্কানি দিচ্ছেন। আমি উস্কানি বলবো, তিনি বলছেন যে, আমি পরে যেটা শোনালাম সেটা ইনফ্যাক্ট আগে শোনালে আরো ভালো আপনারা বুঝতে পারতেন, যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেনার কি কি কাজ আর কি কি কাজ নেই উনি ঠিক করে দিচ্ছেন। উনি একবার ঠিক করে বলতে পারলেন না যে সেনার জমিতে 1 মাস ধরে মঞ্চ বাঁধাটা ওনার কাজ কিনা, কোন রাজনৈতিক দলের কাজ কিনা, এটা উনি বলতে পারলেন না। কিন্তু উনি বলছেন যে সেনা যা করেছে তার জন্য উনি নাকি জেলায় জেলায় অভিযান করবেন, কর্মসূচি করবেন, প্রতিবাদ বিক্ষোভ করবেন। ভারী অদ্ভুত ব্যাপার। অতএব সেনার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দাও, সেনার বিরুদ্ধে মানুষকে উত্তপ্ত করো। আমি আরো একটা বক্তব্য শোনাবো, আপনাদের মনে থাকবে। ঠিক যখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে মালদা মুর্শিদাবাদে, যখন বর্ডার, আমাদের যে বর্ডার, সেই বর্ডারকে সিকিউর করার দরকার, ঠিক সেই সময় তো আমি শুনিয়েছিলাম যে নির্বাচনের আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিএসএফ এর বিরুদ্ধে
জওয়ানদের বিরুদ্ধে, ভোটে ডিউটি করতে আসা আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে মানুষকে কিভাবে উত্তপ্ত করেছিল মনে আছে তো? হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও তারাইয়া, মনে আছে তো? আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়। একই রকমের বিদ্বেষমূলক উস্কানি বিএসএফ এর ক্ষেত্রেও। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেনটা কি? মানুষ, সেনা, জওয়ান, আধা সামরিক জওয়ান, বিএসএফ সবার বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে, রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, কাজ করতে দেবে না। কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।